রসটা চিপড়ে নেব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে কিন্তু বেলা 10:35। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনিস ক্রিয়েশন। আজকে হলো স্বাধীনতা দিবস, সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সত্যি কথা বলতে মন থেকে কিন্তু এটা একেবারেই বলতে পারছি না। হ্যাপি কিন্তু আর কিছুই নেই, যাই আছে সবকিছু আমাদের জন্য খুবই দুঃখজনক। কালকে স্বাধীনতার রাতেই মোটামুটি সব জায়গা থেকেই বেরিয়েছে, তোমরাও হয়তো বেরিয়েছো, রাস্তায় নেমে পড়েছো। নিজেরা কিভাবে স্বাধীন হব, মেয়েদের নিরাপত্তা কিন্তু কোথাও নেই, এই অভিযোগে কিন্তু আমরা কালকে রাস্তায় নেমেছি। সবাই জানো আরজি করের একটা ঘটনা। কালকে মোটামুটি আমরা এখান থেকে 11:30 নাগাদ বেরিয়েছি। আমি তো জানো তোমরা, আমি নিমতায় থাকি। পুরো বণিক মোড় পর্যন্ত কিন্তু এই আন্দোলনটা চলেছে। আশা করি এরপর থেকে জানি না কি হবে, প্রশাসন কি নেবে, কারণ যতদিন না একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় ততদিন আমার মনে হয় না এগুলো কমবে। মানুষ কিন্তু কেউই নেই, 60% এবং 40% যারা আছে বেঁচে করছে আমাদের মতন, তারাই হয়তো মানুষ। মানুষ হয় হচ্ছে মান আর হুঁশ নিয়ে কিন্তু হয় মানুষ। এই হচ্ছে আরেকজন, এনাকে অনেকক্ষণ ধরে বলা হচ্ছে থাকার জন্য, কিন্তু এনার এখন নতুন নতুন খুব রঙ হয়েছে, দেখছে। দাঁড়াও দেখি। তো দেখো আজকে চম্পা, যদিও আমার মাসি হয়, ছোটবেলা থেকে ওকে চম্পা বলে বলে অভ্যস্ত হয়ে গেছি। আমি আমার বোন দুজনেই ওকে সেই কারণে এখনো চম্পা বলি। তো আজকে ও আসছে, আর তার আজকে চিকেন হচ্ছে, মানে ম্যারিনেটটা মা করে রেখে দিচ্ছে। প্রথমে হলুদ গুঁড়ো, প্রথমে নুন দিয়েছে, তারপরে হলুদ গুঁড়ো, সর্ষের তেল, এটা লঙ্কা বাটা, আর এটার মধ্যে আছে টক দই। তো সমস্ত কিছু দিয়ে একেবারে ম্যারিনেট করা হচ্ছে। এত সাহস কেন রে মুখে মুখে কথা বলা? আরে মারিনি। আইসক্রিম। কালকে আসার সময়, বাড়িতে আসার সময় আমি আর বোন, তো এই ন্যাশনাল ফ্ল্যাগটা আমাদের একটা কাকু দিয়েছিল। আসলে কালকে রাত্রেবেলা বোন এসেছিল, যেহেতু আমাদের এখান থেকে মিছিল বেরাবে, তাতেই সামিল হওয়ার জন্য। আর খুব খুশি হয়েছিলাম কিন্তু এই ফ্ল্যাগটা পেয়ে কালকে রাতে। থাকলি না পরে শুক্রবার আসবি। বাই। এই যে দেখো আরেকজনের মন খুব খারাপ। কি বলছিস বল, সবাইকে বলো। তোর তো পরীক্ষা চলছে, এখন পড়বি না তো কি পড়বি? ডায়েরি এনেছিস? হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। না 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 না, আরে না। তো এখন একটা ট্যান তোলার রেমেডি আমরা বানিয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি কিন্তু আলু, যেটাকে এখন রস করব। একটা নর্মাল কন্টেনার নিয়ে নিলাম। এখানে আলুটাকে ভালো মতন রসটা চিপড়ে নেব, ভালো মতন রসটা, যেরকম রসটা রয়েছে ওটাকে আমি চিপড়ে নেব। ট্যান তোলার জন্য কিন্তু এটা সব থেকে বেশি উপকারী। আর হলো ভাতের মাড়। জানি তোমরা আশ্চর্য হচ্ছ, ভাতের মাড় কিন্তু খুবই উপকারী ট্যান তোলার জন্য। কিন্তু এটা একটু জলা জলা হয়ে গেছে। এবার এটাকে আমরা একটুখানি, যেহেতু প্যাক হিসাবে মাখবো, তাই এটার মধ্যে একটুখানি চেষ্টা করবো বেসন কিছু দিয়ে একটু টাইট করে দেবো, বিষয়টাকে ঠিক করে নেবো। চলো দিয়ে দিই। হাতে পায়ে গলায় যেহেতু মাখবো, একটু বেশি করে পুরো বেসনটাই নিয়ে নেবো ভাবছি। কি বলিস? কারণ এখানে আমরা একজন না, এখানে আমরা দুজন মাখবো। অনেকটা কিন্তু এটা টাইট হয়ে গেছে অলরেডি। ছাতু লাগে, ছাতু। ছাতু, ওই যে বেসন চুবিয়ে চুবিয়ে করে না, সাইডে পড়ছে একটু। ব্যাস যথেষ্ট, দোকান নেই। এবার কিন্তু এটা অ্যাপ্লাই করে দেবো। আমার হাত দুটো একটু দেখা, এইগুলো আমার হাত দুটো, এর অবস্থা খুবই খারাপ। এখানে আবার গডস প্ল্যান লেখা। একটু হলুদ দিয়ে নেবো। পাশে ক্লান্ত হয়ে গেছে, বাস স্ট্যান্ডে বসে থাকতে থাকতে।
এখানে আমার ভাইপো বসে বসে আগের ভিডিওগুলো দেখছে, আর যেই ভিডিওতে ও রয়েছে ও কিন্তু বেছে বেছে সেই ভিডিওগুলোই দেখছে। তাই আমি ওকে সেটাই বলছিলাম, খুঁজে খুঁজে নিজের ভিডিওগুলোই দেখছিস বল। মা এখানে সবাইকে লাঞ্চ দিয়ে দিচ্ছে। আজকে কিন্তু মেনুতে ছিল ভাত, চিকেন আর কাঁকরোল ভাজা, পটল ভাজা, ডাল, দই, মিষ্টি। একটা নতুন মুভি রিলিজ হয়েছে জানো তো, স্ত্রী 2, আর ওইখানে কিন্তু ফেভারিট অ্যাক্ট্রেস কিন্তু রয়েছে আমার, সেটা হচ্ছে শ্রদ্ধা কাপুর। তো আমি আর পর্ণিতা কিন্তু আজকে বেরিয়ে পড়েছি সেই মুভিটা দেখার জন্য। আমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, 4:45 দিয়ে কিন্তু শো, আর আমরা বেরিয়েছি 4:45টার সময়। প্রত্যেকটা হল বুক থাকার জন্য আমি আর পর্ণিতা কিন্তু গেছিলাম সোনালিতে ডানলবে। আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই খারাপ, মানে খুবই খারাপ। না ঠিক করে কিছু শুনতে পাচ্ছিলাম, না ঠিক করে কিছু দেখতে পাচ্ছিলাম, এমনকি স্ক্রিনটাও কিন্তু একেবারে আবছা টাইপের। আর শোনা তো মানে ছেড়েই দাও, কতক্ষণে ওখান থেকে বেরিয়ে আসবো সেটাই ভাবছিলাম, শুধু ফ্যানের আওয়াজগুলোই সাইড দিয়ে শুনে গেলাম। আমি তো তোমাদেরকে বলবো বাড়িতে বসে কিছুদিন বইটার জন্য অপেক্ষা করে যাও, বইটা বেরালে ফোনেই দেখে নিও, কারণ ওখানে গিয়ে দেখা মানে শুধু শুধু টাকা নষ্ট। সত্যি না কিছু দেখতে পাচ্ছিলাম, না কিছু শুনতে পাচ্ছিলাম, অস্বস্তি লাগছিল। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর বইটা তো কিছুই বুঝতে পারলাম না, কারণ কিছু শুনতেই পাচ্ছিলাম না। এসে কিন্তু এইখানে মোমো খেলাম, আর নিয়েছিলাম প্যান ফ্রাইড মোমো। তো জাস্ট এই মাত্র বাড়িতে আসলাম। এখানে সব মুখ টুক ভালো করে ধুই, কারণ আমার যাই দিই সিসি ক্রিম দিই কি যাই ফাউন্ডেশন দিই, পুরো মুখের মধ্যে গুড়ি গুড়ি বেরিয়ে যাচ্ছে। তো পুরোপুরি মুখটাকে আমি ওয়াশ করি। তো এটা দিয়ে এবার আমি মুখটাকে পরিষ্কার করে নেবো। এটা হচ্ছে আয়ুরের ক্লিনজিং মিল্ক, এটা খুবই ভালো, বরাবর এটা আমার খুবই পছন্দের। তো এটা দিয়ে মুখটাকে এখন ভালো মতন পরিষ্কার করার পর মুখটাকে ফেস ওয়াশ করবো। ফেস ওয়াশ করার পর হালকা পাতলা স্কিন কেয়ার করে নেবো। রাতে এখানে ডিনারের জন্য করা হচ্ছে রুটি। এখানে আমি জনসনের ওয়াইপস, আগে আমি এটার ইউজ করতাম, ও এটার মধ্যে আছে জানি না এটার মধ্যে যা আছে। তো 2 দিন পর আমি ব্লগটা কন্টিনিউ করছি। সেদিনকে রাত্রেবেলা আর মানে শরীরটা দিচ্ছিল না, তাই ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, লড়াই কিন্তু চালিয়ে যেতেই হবে, থামলে কিন্তু একেবারেই চলবে না। এবার কিন্তু জাস্টিস আমাদের চাই। তার সাথে আমাদের যে দিদি এই ভাবাকে পৃথিবী ছেড়ে চলে যেত, এত নৃশংস ভাবে তাকে রেপ করে মার্ডার করা হলো, তো সেটার জাস্টিস কিন্তু আমরা নিয়েই ছাড়বো। তেতে ওঠো, এটাই হচ্ছে হাই টাইম। চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।